এখন বন্ধুকে উঠাই নিব। সাইড দেয় না, এদের এক স্বভাব খারাপ। এখানে শুধু গবাদি পশু না, সামনে আরও যেরকম পশু পাখি দেখতে পাচ্ছেন সেগুলোও উপরে বসে থাকে। এই হলো ঘটনা। তো এই হলো চা, আর এই হলো আমি এখন চা খাবো। আর সামনে ওই পাশে বোরহান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজি রাইডার অ্যান্ড ফেসবুক পেজ আইজার রহমান। তো আজকে শুক্রবার একটু ঘুরতে বের হলাম। এখন বন্ধুকে উঠাই নিব, বোরহান, ওর বাসার নিচে যাব। ওকে উঠাই নিয়ে চিন্তা ভাবনা করতেছি, অনেক দিন যাবত হলো বান্দাইঘাটা যাইনি, তো বান্দাইঘাটা যাব। তো ফ্রেন্ডকে একটা কল দিয়ে নিচে নামাই নিই, দেন ওকে সাথে করে নিয়ে চলে যাব বান্দাইঘাটা। তো একটু পরে আবার ক্যামেরায় আসি। তো বিকেলের শেষ ভাগে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখন আমি এরজনকা মোড়ে বন্ধুকে উঠাই নিছি ওর বাসা থেকে। তো বান্দাইঘাটার দিকে রওনা দিছি। এখন কতক্ষণ সময় লাগবে যাইতে কে জানে। সাইড দেয় না, এদের এক স্বভাব খারাপ। যাই হোক, ঘুরতে বের হয়েছি, মুডটা খারাপ না করি, ভালোই রাখি। তো যাই, অনেক দিন হলো যাই নাই। আর সরাব আর মেহেদি তোমাদের দুইজনকে, মানে তোমাদের বলে ভুল করলাম, তোরকে দুইজনে বললাম না এই কারণে যে অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে আর আমি মোটো ভ্লগিং করবো, যার কারণে তোরা রেডি হতে হতে আরও দেরি করে ফেলবি। তো যেই জন্য জানালাম না। আর সরাবকে আমি নক করছিলাম মেসেঞ্জারে, ওই আমাকে বললো যে ওই ব্যস্ত আছে, যার কারণে আমি ওকে আর খুলে মেলে বললাম না, যেহেতু কাজে ব্যস্ত। তো ঠিক আছে, কাজ করুক। আজকে না হয় আমরা দুজন যেয়ে ঘুরে আসি। মেবি নেক্সট ফ্রাইডে চারজন ইনশাল্লাহ গিয়ে ঘুরে আসা হবে। তো হিটলো মোহাম্মদ দোকান ক্রস করলাম, বামে খেলা হচ্ছে ক্রিকেট। শীতের ভিতরে ক্রিকেট খেলাটা টাফ, তার কারণ হাতে বল লাগলে ওরে বাবা যা ব্যথা করবে, মানে যা লাগবে তাই বুঝতে পারবে। তো এই ভাঙাচূড়া রোড ভাঙাচূড়া না, কিন্তু ওই যে মাটি পড়ে আছে। তো যাই হোক, এই রোডে আর বেশি ভিডিও না করি, একটু গ্রামের দিকে গিয়ে খোলামেলা একটা পরিবেশে আবার ক্যামেরায় ফিরে আসি। ডানে সূর্য ডুবে যাচ্ছে, খুব লাল আকার ধারণ করেছে। আর আমরা এখন ফতের মোড়ের বিলে যাচ্ছি। যাই, মন মন চাইলো এখানে একটু একটা শ্যুট নিতে, যার কারণে ক্যামেরাটা অন করলাম। তো চলুন একবার একটা ফাঁকা জায়গায় গিয়ে আবার ক্যামেরাতে ফিরে আসি। তো মোটামুটি বান্দাইগাড়ার একেবারে যে কাছে তাও না, মানে বেদগাড়ির কাছে চলে এসেছি। আর এখানে ক্যামেরা অন করলাম এই কারণে যে এখানে এই যে গবাদি পশু পাখি যেগুলা, এই হাঁস, তারপর হচ্ছে গরু, ছাগল, মানে ইত্যাদি আরও যেগুলো আছে, এগুলো আসলে রাস্তার উপরে উঠে থাকে। বাসা কিন্তু আসলে নিচে, যেমন দেখতে পাচ্ছেন দুই দিকে বামে ডানে, বা বাম সাইডে, ডান সাইডে বাম সাইডে নিচে বাড়ি, কিন্তু উপরে রাখে গবাদি পশুগুলো, উপরে রাখে। ইভেন এখানে শুধু গবাদি পশু না, সামনে আরও যেরকম পশু পাখি দেখতে পাচ্ছেন সেগুলোও উপরে বসে থাকে। এই হলো ঘটনা। তো যার কারণে ক্যামেরা অন রাখলাম, যে যদি ভুল ভবিষ্যৎ আমার দোষ না থাকে, তাহলে সেক্ষেত্রে যেন আমি প্রুফ করতে পারি যে এখানে আমার দোষ ছিল না। যাই হোক, ওই জন্য ক্যামেরা অন করা আর কি। আর আজকে একটু অন্যরকম ভালো লাগতেছে, মানে একটা ভালো লাগা কাজ করতেছে মনের ভিতরে, কারণ অনেক দিন পর ঘুরতে বের হলাম আর কি। সুজুকির ইভেন্ট কমপ্লিট করে আসার পরে আবার আজকে ঘুরতে বের হয়েছি। দোকানের চাপে খুব একটা সময় পাওয়া যায় না, বা সময় পেলেও ওইরকমভাবে মানে গুছায় ওঠা যায় না। কারণ একা ট্যুর করতে তো ভালো লাগে না, বা একা ঘোরাফেরা করতে ভালো লাগে না। তো সাথে যখন একটা ফ্রেন্ড থাকে তখন জিনিসটা মানে আরও ইজি হয়ে যায়, তখন ঘুরতে মন চায়, একটা জায়গাতে যেতে তখন মন চায়। যার কারণে বন্ধু বান্ধব যখন থাকে তখনই আসলে বের হই। তো আজকে শুক্রবার, ফ্রাইডে, তো আমার ফ্রেন্ড বোরহান এও বের হলো। আর বান্দাইঘাটা যাওয়ার এরও অনেক দিন থেকে ইচ্ছা ছিল, অনেক দিন ধরে যাওয়া হয় নাই। তো আজকে আমারও একটু মন চাচ্ছিল যে যাই একটা জায়গা থেকে ঘুরে আসি। তো দুজন বের হলাম, আর খুব ভালো লাগতেছে। আর ভাই, জীবনে ঘোরাফেরার দরকার আছে, তার কারণ সারাদিন কাজে কর্মের ভেতরে থাকলে মনটা আসলে অন্যরকম উতালা হয়ে যায় ঘোরার জন্যে। আর লাইফে বিনোদনেরও প্রয়োজন। যদি জীবনে বিনোদন না থাকে তাহলে মানে লাভ নেই। তার কারণ ভাই, মারা গেলে দুই হাত খালি রেখে যেতে হবে। হ্যাঁ, তো
কামাইয়ের পাশাপাশি পরিবার চালানোর পাশাপাশি যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় ঘোরাফেরা আনন্দ এনজয় এগুলো একটু করতে হবে। তাছাড়া লাইফে মানে কি বলবো, লাইফই না ভাই, যদি আনন্দ এনজয় না থাকে তাহলে সেই লাইফই না আমার কাছে। অবশ্যই সমস্ত কিছু মেনটেন করে এনজয় ঘোরাফেরা সমস্ত কিছুই করতে হবে। তো চিল ব্রো, চিল। এখন আজান দিচ্ছে আর আমরা দেখতে দেখতে সুইস গেট চলে এসেছি। আর একটু সামনে গেলে আমার ফ্রেন্ডের দেশের বাড়ি কিতাবউদ্দিন পারমানিক। তুমি একটু তোমার নিজ এলাকার ভিউ দেখো ভাইয়া, এটা শুধুমাত্র তোমার জন্যই এতটুকু ভিডিও করা, আশা করি ভালো লাগবে। আর আমি এখন বর্তমান কালকাপুরি ধরে বামে নেমে গেলে আমার বন্ধুর দেশের বাড়ি। এখানে মাঝে মাঝে জিহাদের সাথে দেখা হয়ে যায়, শুক্রবার করেও ঘুরতে আসে। আজকে নাই। আর এই হলো কালকাপুরের রাস্তা। যাক বন্ধু, তুমি এতটুকুই দেখো, তোমার জন্য এতটুকুই যথেষ্ট আশা করি। তারপর আবার দেশে আসো, দেন একসাথে এসে আবার ঘুরে দেখা হবে। আরে বাপরে, এটা রাস্তা না অন্য কিছু। বোরহান সিটের থেকে মনে হয় 3-4 ইঞ্চি উঁচা দুইটা গেছে এই হিসকি। আর আমরা এখন আশা করি মেবি এটা 3 নম্বর সুইচ গেট ক্রস করতেছি। এই মোড়টাও আমার ভালো লাগে, যদিও এটা বান্দাইঘাটের কোনো মোড় না রাস্তার। এই সাইডে একটা দোকান ছিল, ভেঙে ফেলেছে। আর সামনে যে দোকান, ওই দোকানে আসে আমরা মানে ফ্রেন্ডরা আরও, যখন মেহেদি, বোরহান, ইমন সবাই আরও অনেকের সাথে আসি, তখন ওখান থেকে চা খাই। তা এখন তো ওরকমভাবে আর বের হওয়া হয় না কাজে কর্মের জন্যে। বান্দাইঘাটা এখান থেকে যাওয়ার মূলত দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে এই যে ডান দিক দিয়ে নেমে গিয়ে। তো ডান দিক দিয়ে গেলে এটা পাড়ার ভিতরে রোড হয় আর রাস্তাও ভালো। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে এই রাস্তাটা আসলে কাছে, তো যার কারণে এদিক দিয়ে আগাই তাড়াতাড়ি। 1 মিনিট, আমার মোবাইল কোথায়? ও, মোবাইল তো সামনে ভাই। ভয় পেয়ে গেছিলাম যে আমার মোবাইল কই গেল। আচ্ছা, মাঝে সাঝে এরকম হয় আর কি। যাই হোক, তো ওই দিক দিয়ে গেলে আসলে একটু ঘোরা হয়, অনেকটা ঘোরা হয়, একটু না। আর এই রাস্তা ধরে যদি যাই তাহলে সেক্ষেত্রে কাছে হয়। আর এই রাস্তার ভিউটাও অনেক সুন্দর, দুই সাইডের গাছপালা, মনোরম একটা পরিবেশ, শীতল শীতল আবহাওয়া। এবং গরমের দিনেও এই রাস্তা যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে, তার কারণ রাস্তার দুই পাশে এই যে পুকুর, তারপর চাষাবাদের জমি এবং গাছপালা, রোদ আসতে যায় না আর কি, যার জন্য এই রাস্তাটা আমার পছন্দের। ঘটনা হচ্ছে 3 মোটরসাইকেলে 1 মোটরসাইকেলও সাইড দিচ্ছে না। কিছুটা মনে হচ্ছে ওই যে ভোটের ভিতরে মোটরসাইকেলের র্যালি বের হয় না, মনে হচ্ছে সেই র্যালি বের হয়েছে। আর এখানে এক একটা মানে রাস্তার বাঁক পুরাই ডেঞ্জারাস। একটু 19-20 হইলে ডাইরেক্ট নিচে, তাও আবার এসে বেশি নিচে না, একবারে নিচে। মানে সামনের বাজাজ মনে হয় আমার সাথে রেস লাগছে। তা এখন বুঝাই কি দেওয়া যায়, 100 সিসি 150 সিসির সাথে কোনো দিনই যায় না। এই জায়গাটাতে কট খাওয়া যাবে, কট খাওয়ার রাস্তা এটা। একটু বুঝাই দিলাম যে 150 আর 100 কোনো দিন এক হবে না, ব্যাস এতটুকু। আর ফাইনালি বান্দাইঘাটা পৌঁছে গিয়েছি। তো ওই পারে যাবো, এপারে দাঁড়াবো না, তার কারণ এপার যে দোকানে দাঁড়াবো সেই দোকান বন্ধ। তাই এপার দাঁড়াবো না, একবারে সরাসরি ওই পারে গিয়ে বাজারের ভিতরে একটু ঘোরাফেরা করে একটু ভাজা পোড়া খেয়ে তারপর আবার মানে গাড়িতে উঠবো। আর এটা বান্দাইঘাটা ব্রিজ, মানে ব্রিজ, গ্রামে এসে গ্রামের ভাষা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে। প্যানিক অ্যান্ড পইরা আছে এইটা জানি না, মেবি বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হইলে তো আশেপাশেও ভিজে থাকবো, হয়তো কোনো ট্রুক, আর কে জানে কেন পানি পড়ছে। এখন এই বিষয়ে জানতে চাইলে জিজ্ঞাসা করতে হবে। তবে ভালো লাগলো, শুরুতে পানি দিয়ে ওয়েলকাম করলো আমাদের, যাক ভালো, খারাপ না। ওয়াও, মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ভ্যানের মেলা। চা সংকট, মানে উষারের রসের একবারে ভ্যান দিয়ে দোকান লাগাই ফেলে দিছে। ও তো আসলে সামনের ওই ট্রাক পানি ফেলতে ফেলতে গেছে, দেখেন আবার ফেলিচ্ছে।
কি একটা অবস্থা। তো এই হলো চা, আর এই হলো আমি এখন চা খাবো। আর সামনে ওই পাশে বোরহান, যাই হোক বোরহানের দিকে বেশি না দেখাই, চা খাই। আস্তে আস্তে সন্ধ্যা রাত লেগে গিয়েছে, তো চা খেয়ে দিয়ে আবার এখন বাসার দিকে চলে যাব, দেরি না করি, কারণ রাত পড়লে অনেক ঠান্ডা পড়বে। ওট 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 ওট, সময় আছে ওট। কি একটা অবস্থা, ওই সাইডে ট্রাক বেঁধে গিয়েছে, আর এই জায়গা গাড়ি ঘুরে ওখানে যায় আমি আবার জ্যাম বাঁধাবো, তাই একটু সামনে গিয়ে ঘুরাই নিয়ে এসে সিরিয়ালটা মেনটেন করি। আশা করি পিছে কেউ নেই। চাচা, ও চা চা কি আরামসে বের হওয়া যাবে, দাঁড়া সামনে জ্যাম খুব একটা বেশিক্ষণ থাকবে না, গাড়ি ঘোড়া পাস হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে এদিক দিয়ে দিলাম, এদিক দিয়ে ওঠা যাবে না, না কোন দিক দিয়ে? এরে রে, কার উপরে তুলে দিছি, এটা কোনো কথা? বস্তা রেখা দিচ্ছে, বস্তা গেছে বেঁধে। হায়, চাকার নিচে আমি বস্তা লিয়ে যাবো তো। মানে কি একটা পরিস্থিতি, রাস্তার ভিতরে বস্তা টস্তা যা পাইছে লাগাই দেয়, দোকান টোকান লাগায়, চাচারা একবারে অন্যরকম পরিস্থিতি করে রেখে দিছে। যাই হোক, বান্দাইগারা অনেকক্ষণ বসে থাকলাম, আড্ডা দিলাম ফ্রেন্ডের সাথে চায়ের দোকানে। আর এখন সময় বাসায় যাওয়ার, আবার সেই বান্দাইগারা ব্রিজের উপরে। তো রাত হয়ে গিয়েছে, এখন বাসার দিকে যাচ্ছি। এখানে আড্ডা শেষ, আর দুইজন মিলে এসে খুব একটা বেশি আড্ডা দেওয়াও যাবে না। তবে যাই হোক, যতটুকু আজকের ঘোরাফেরা হলো যথেষ্ট পরিমাণ, খুব শান্তি। আল্লাহ তাআলা আমাকে যাই কিছু দিয়েছেন তার কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি, যা বলে শেষ করা যাবে না। আর আজকের মতো এই ভিডিও এখানেই স্টপ করে দিব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।